আমি SMS ভবন নিউজ বাংলা থেকে পীয়ূষ চলে এসেছি হাইল্যান্ড পার্ক রাজাপুর। এখানে সুভাষিস চক্রবর্তী আর পল্লবকান্তি ঘোষ, সঙ্গে রয়েছেন যাদবপুর বিধানসভা SC OBC শাখার চেয়ারম্যান শ্রী সুব্রত মণ্ডল মহাশয়। আপনারা দেখে নেন SMS ভবন নিউজ বাংলার পর্দায় ওনারা কী বলছেন। কেন্দ্রের আজ প্রার্থীদের রণকৌশল সাজাতে সোশ্যাল মিডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, উদ্বোধন করা হচ্ছে, এই প্রসঙ্গে কী বার্তা দেবেন? প্রথমে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রতিনিধি ভাইরা এসছেন তাদের স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আশা করি যে তারা নির্ভীক এবং নিরপেক্ষ সত্য সংবাদ পরিবেশন করবেন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় তারাও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের 4টে লোকসভা কেন্দ্র আছে, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, আর দক্ষিণ কলকাতার 4টে বিধানসভা আমাদের শুনে আছে, হিসাব মতো 4.5। আমরা যেদিন ইলেকশন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছিল সেই থেকেই আমরা এই 4টে লোকসভা কেন্দ্রে আমাদের যে রাজনৈতিক প্রক্রিয়া সেটা আমরা শুরু করে দিয়েছিলাম। আমাদের রাজনৈতিক সভা, আমাদের রাজনৈতিক পথ পরিক্রমা, রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আমরা শুরু করেছিলাম। এই কর্মকাণ্ডে দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেস, দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল যুব কংগ্রেস, দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল ছাত্র পরিষদ, জয়েন্ট বাহিনী তৃণমূল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মহিলা তৃণমূল কংগ্রেস, তপশিলি জাতি উপজাতির শাখার সংগঠনের সমস্ত সভাপতি পদাধিকারীরা আমরা এই 4জন প্রার্থীর সমর্থনে আমরা প্রচারে নেমে পড়েছি। কিন্তু আজকাল আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন আমাদের কার্যপদ্ধতি আমরা আমাদের প্রকাশ করি। তারই অঙ্গ হিসেবে আজকে জয়েন্ট বাহিনীর তরফ থেকে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মশালা হচ্ছে। এখানে আমাদের সহকর্মী সতীর্থ সহযোদ্ধারা আছেন। আপনারা জানেন যে আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া একটা অগ্রণী ভূমিকা পালন করে, কিন্তু এই অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে প্রচুর অর্থবলের দরকার হয়। সেই অর্থবল হয়তো আমাদের দলের নেই, কিন্তু আমাদের দলের অনেক কর্মী আছেন, অনেক সৈনিক আছেন। তারা তাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমাদের দলের ভাবমূর্তি, আমাদের দলের প্রকল্প, আমাদের নেত্রী নেতার যে কর্মকাণ্ড সেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ করি। কিন্তু কিছু কিছু রণকৌশল আছে যেগুলো সব বলা যায় না। কিন্তু রাজনীতিতে নির্বাচন একটা যেমন পরীক্ষা, সে রাজনীতিতে নির্বাচনের একটা কৌশলও আছে। কারণ আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমাদের ভোটের জন্য আবেদন করি, কারণ তারাই গণদেবতা। আমরা কখনো জাতিতে ধর্মে বা বর্ণে বিভেদ করি না। এটাই আমাদের দলের সবথেকে বড় একটা সংস্কৃতি বলো, কৃষ্টি বলো। আজকে এখানে আমরা সমবেত হয়েছি, সবাইকে আমরা জানাইনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত তাদের জানিয়েছি যে আমাদের এই 4জন প্রার্থীর সমর্থনে আরও জোরদার সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে। কারণ বিজেপি টোটালি গোয়েবলসের কায়দায় শুরু করেছে। ঘটনা হয়েছে 2-1 লোকের জন্য পুরো সম্প্রদায়কে, পুরো দলকে দোষারোপ করা যায় না। প্রত্যেক সম্প্রদায়ে 2জন খারাপ থাকে। আমাদেরও 2-1 হয়তো ভুল করেছে, গহিত কাজ করেছে, কিন্তু তাদের জন্য পুরো দলটাকে কখনোই দোষারোপ করা যায় না, বা আমাদের নেত্রী বা আমাদের নেতা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে কলুষিত করা যায় না। আমি অন্তত আমার রাজনৈতিক জীবনে অনেক কলেজ জীবনেই আমি মমতা ব্যানার্জির সংস্পর্শে এসেছিলাম। আমি এটা বুঝেছি
যে ভারতবর্ষের একটা সৎ আদর্শ ব্যক্তির সংস্পর্শে এসেছি। অনেকে তার বিরুদ্ধে অনেক অপপ্রচার কুৎসা করছেন, কিন্তু আমি জোর গলায় বলি যে আমাকে যদি 5টা টুকরো করে দেয়, প্রত্যেকটা টুকরো বলবে মমতা ব্যানার্জি কারো কাছ থেকে 1 টাকা নেয়নি, 1 টাকা নেয়নি। কিন্তু তাকে অনেক কথা শুনতে হচ্ছে, এবং বিশেষ করে ভারতবর্ষের মধ্যে একটা সাম্প্রদায়িক দল আছে যারা আদ্যপ্রান্ত, যারা দুর্নীতিগ্রস্ত, তারা আজকে অন্য দলের দিকে তাকিয়ে বা আমাদের দিকে তাকিয়ে আমাদের দুর্নীতি বলছেন। আপনারা জানেন, এটা আমার কথা নয়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামের স্বামী বলছেন যেটা ভারতবর্ষে নয় সারা বিশ্বে ইলেকট্রাল বন্ড একটা বিগেস্ট স্ক্যাম। সেই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যারা দুর্নীতিগ্রস্ত কনসার্ন এবং যারা বিভিন্নভাবে যারা অপরাধের সঙ্গে যুক্ত, তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের যাতে কিছু না হয় তাদের চেপে দেওয়া হয়েছে। ইডি সিবিআইকে ভয়ে দেখে সেই টাকা তোলা হয়েছে, এটা তদন্ত করা উচিত। 2 নম্বর হচ্ছে যে বলছে মোদি বলছেন দেয়ার ইজ নো স্পেস ইন আওয়ার পার্টি। স্পেসটা থাকবে কি করে? হাউসফুল হয়ে গেছে তো, দুর্নীতিগ্রস্ত চোরা দিয়ে হাউসফুল হয়ে গেছে, জায়গা থাকবে কোথায়? তারা এত বড় বড় কথা কাজে, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন একটা প্রচার করছে যেন বিজেপি একটা একদম সৎ গঙ্গা জলের মতো পরিষ্কার একটা দল, তাদের কোনো দুর্নীতি নেই। আপনারা জানেন যে মাঝে মধ্যে বিজেপির অনেক বড় বড় কেউ 500 কোটি, কেউ 400 কোটির দায়ে ধরা পড়েন, কিন্তু যে দলেরই হোক সেই দলের লোক যখন বিজেপিতে জয়েন করে তখন সে একদম পরিষ্কার হয়ে যায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে না। মহারাষ্ট্রে দেখেছেন, কর্ণাটকে দেখেছেন, অন্ধ্রপ্রদেশে দেখেছেন। তাই আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা যেভাবে অপপ্রচার কুৎসা করছে সেটা মানুষের কাছে এমনভাবে উপস্থাপিত করছে, অনেক জায়গায় হয়তো আমি বিশ্বাস করি না, আমার সতীর্থ সহযোগিতা কিছু মানুষ বিশ্বাস করছে। সেই জন্য আমাদের সতীর্থ সহযোদ্ধাদের কাছে আমার আবেদন, সেই মিথ্যা বিবৃতি, অপপ্রচার, ফেক নিউজের বিরুদ্ধে আমাদের আরও জোরদারভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রচারটাকে তুলে ধরতে হবে। আজকে এটা তো অস্বীকার করা যাবে না, রাজনীতিতে নির্বাচনে যা রায় দেবে সে রায় আমরা মাথা পেতে নেব। আমরা দেখেছি 2019 সালে বিজেপি 18টা সিট পেয়েছে, কিন্তু আমি রাজ্যসভার মেম্বার হয়ে এটুকু বুঝেছি প্রত্যেক রাজ্যের যারা সাংসদ তারা সেই রাজ্যের উন্নতির কথা, সেই রাজ্যের দাবি দেওয়ার কথা তুলে ধরেন। আমরা খুব দুর্ভাগ্য আমাদের যে এই 18 জন নির্বাচিত হওয়ার, বাংলার মানুষ তো নির্বাচন করেছে কিন্তু বাংলার সাথে একটা কথা বলেন, বরং বাংলাকে বঞ্চিত করা হয়েছে, অবহেলা করা হয়েছে, বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে। আমাদের 100 দিনের জীবিকার টাকা আটকে দেওয়া হয়েছে, আবাস যোজনার প্রকল্পের টাকা আটকে দেওয়া হয়েছে, আমাদের মিড ডে মিলের টাকা আটকে দেওয়া হয়েছে, আমাদের যে সড়কের টাকা আটকে দেওয়া হয়েছে, গ্রামীণ যোজনার টাকাগুলো আটকে দেওয়া হয়েছে, বিদ্যুতের যে গ্রামীণ সেগুলো আটকে দেওয়া হয়েছে। এরকম প্রায় প্রত্যেকটা ব্যাপারে আমাদের বঞ্চিত করেছে। কিন্তু তার সত্ত্বেও আমরা বলি যে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার যে সরকার, সে সরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 68টা প্রকল্প ঘোষণা করেছে। সেই প্রকল্পগুলোর মাধ্যমে সবাই উপযোগিতা পাচ্ছে, সেখানে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, সবাই পাচ্ছে। কিন্তু আমি এইমাত্র আসছিলাম, বলছে বিজেপি তো বলে না যে এই করেছি সেই করেছি, বলে না নরেন্দ্র মোদী উজ্জ্বলা গ্যাস দিয়েছে, নরেন্দ্র মোদী কৃষকদের এই করেছে। আমরাও বলিনি যে মমতা ব্যানার্জি দিয়েছে, আমরা বলছি মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দিয়েছে। রেখা পাত্র বড় বড় কথা বলছে, তার মানে স্বীকার করে নিন যে লক্ষ্মীর ভাণ্ডার মানুষ দিচ্ছে, স্বীকার করে নিন স্বাস্থ্যসাথীর মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, স্বীকার করে নিন রূপশ্রীর মাধ্যমে গরিব মানুষদের মেয়েদের বিয়ে হচ্ছে, স্বীকার করে নিন কন্যাশ্রীর মাধ্যমে মেয়েরা পড়াশোনা শিখতে পেয়েছে, স্বীকার করে নিন যে ঐক্যশ্রীর মাধ্যমে সংখ্যালঘু শ্রেণীর ছেলে ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে, যুবশ্রীর মাধ্যমে যুবকরা উপকৃত হয়েছে। আজকে আমরা তো বলছি না মমতা ব্যানার্জি ব্যক্তি, কখনো কেউ ব্যক্তিগত দেয় না, কিন্তু তার নেতৃত্বে সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, কটা প্রকল্প করেছে? বড় বড় বলছে এটা মমতা ব্যানার্জির প্রকল্প, এবং বাপ পা তুলে গল্প করছে। ভাষা সন্ত্রাস হচ্ছে, ভাষার অপব্যবহার হচ্ছে, এইটা বাংলার সংস্কৃতি কৃষ্টি বলে না, তুই করে কথা বলছে। আজকে আমি বলি যে আমরা সাধারণত প্রধানমন্ত্রী মোদীকে আমরা সম্মান দিয়েই বলি, আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সম্মান দিয়ে বলি, কিন্তু আজকে মুখ্যমন্ত্রীকে যেভাবে
কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে। আমি মনে করি এটা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টির পরিপন্থী। বাংলার, আমি যদি সত্যি বাংলার মানুষ হিসাবে, বাংলার বাসী, বাংলার সন্তান হিসাবে গর্ববোধ করি। এই বাংলায় রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছে, এই বাংলায় বিদ্রোহী কবি নজরুল জন্মগ্রহণ করেছে, এই বাংলায় সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন জন্ম করে, এই বাংলায় আধ্যাত্মিক পুরুষ বিবেকানন্দ জন্মগ্রহণ করে, যিনি বিশ্বকে ভারতবর্ষের সনাতন ধর্ম সম্বন্ধে অবহিত করেছেন। এই বাংলায় রামকৃষ্ণদেবের মতো সাধক জন্মেছে। সেই বাংলাকে নিয়ে ওরা ছেলে খেলা করছে। আজকে বাংলার মানুষের সময় এসছে এই বাংলা বিরোধী এই দলটাকে বিসর্জন দিতে হবে। আমাদের অর্জন, আমাদের যে অধিকার, সেটা কেড়ে নিতে হবে। আজকে তাই এখানে আমাদের নেতা, জয় হিন্দ বাহিনীর সভাপতি এখানে পল্লব ঘোষ আছে, তার নেতৃত্বে আমরা সোশ্যাল মিডিয়ার ভাইদের ডেকেছি, তাদের সঙ্গে আমরা আলোচনা করবো আপনারা চলে যাওয়ার পর। এখানে সংখ্যা এই যে তপসী জাতির একজন সেক্রেটারি আছে, সুব্রত মণ্ডল আছে, এখানে একজন ভালো আমাদের নেতা আছেন, যিনি ছাড়া দক্ষিণ জেলার সুব্রত আছেন, আরও আমার ভাইরা আছেন। আমি বলবো যে আর দেরি নয়, 1 জুন ভোট হবে, তার দুদিন আগে 38 ঘন্টাকে ভোট শেষ হবে। এই দিনের মধ্যে আমাদেরও জোরালো প্রচার করতে হবে যে বিজেপি একটা আত্মপ্রান্ত দুর্নীতিগ্রস্ত দল, অপদার্থ, অকর্মণ্য, এবং ভারতবর্ষের মানুষের কাছে একটা রাজনৈতিক সংকট এসছে। এই ভারতবর্ষের সংস্কৃতি, এই ভারতবর্ষের কৃষ্টি, এই ভারতবর্ষের ঐতিহ্য, এই ভারতবর্ষের সংহতি গরিমা রক্ষা হবে কিনা, এই ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা হবে কিনা, এই বাংলাদেশ এই ধর্মনিরপেক্ষতা রক্ষা হবে কিনা। কারণ আমরা দেখছি এখন একতন্ত্র চালু করার চেষ্টা হচ্ছে এবং বলছে যে মোদি যদি যেতে আর নির্বাচন হবে না, এবং ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ স্ট্রাকচার, সেটাও নষ্ট হবে। তাই আমি বলি যে ভারতবর্ষকে বাঁচাতে হলে ইমিডিয়েট সাম্প্রদায়িক স্বৈরাচারী অত্যাচারী দলটাকে কেন্দ্রের মস্তক থেকে সরাতে হবে। আর সিপিএম আর কংগ্রেস, যারা অপদার্থ, যারা অকর্মণ্য, যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে বাংলার তথা ভারতবর্ষের মানুষের জন্য কিছু করেনি, তাদেরও মানুষ যেন বর্জন করে। দাঁড়িয়ে থেকে নিজে ভোট করাবে। এছাড়াও দক্ষিণ 24 পরগনাও দেখে নেবে কিভাবে ওরা তৃণমূলের বারবারন্ত কিভাবে হয়েছে। আমি বলি, আজকে ওই গত লোকসভা নির্বাচনে বলছিলাম, আমার ভাতৃপদী পল্লব ঘোষ ছিল, সুব্রত ছিল, আরও ছিল, পিছনে সুব্রতও ছিল। আমি বলেছিলাম যে 4টে লোকসভা কেন্দ্রে একটাতেও যদি আমাদের প্রার্থীর লক্ষাধিক ভোটের নিচে যেতে, তাহলে আমি সভাপতি ত্যাগ করবো। আজও বলে যাচ্ছি, দক্ষিণ 24 পরগনায় একটা সিটও যদি বিজেপি দখল করতে পারে, আমি সভাপতি পদ ত্যাগ করবো। আজকে পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোনোর সময় কিন্তু অসুস্থ যখন চিকিৎসা করতে গিয়েছিল, তখন বললো যে আমাদের দল থেকে কুণাল ঘোষকে যখন বার করেছে খুব ভালো হয়েছে, আগে বার করা দরকার ছিল। সেই প্রসঙ্গে কী বলবেন? এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা তো সবার সর্বসমক্ষে বলবো না। এটা যখন দলের ভিতরে আলোচনা হবে তখন নিশ্চয়ই এটা নিয়ে বলবো, কিন্তু এইটা সর্বসমক্ষে বলবো না। বহিষ্কার করেনি, এটা ভুল বলছি। ওকে, ওদের হয়তো যে পদটা ছিল সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ও আজও বলেছে আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, থাকবো। তা ঘটনা হচ্ছে সবাই তো পদ পায়নি, এখানে যারা এসছে তারা সবাই পদে আছে নাকি, কিন্তু আমাদের সঙ্গে পথে আছে, এবং ওরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। এদের মর্যাদা দিতেই হবে, অস্বীকার করা যাবে না। এদের অবদান তো আছে বলেই আমরা আজকে নেতা হয়েছি, আমি আজকে সভাপতি হয়েছি।